ঢাকার বেশ কয়েকটি এলাকার বাসাবাড়ি থেকে সম্প্রতি প্রাণঘাতী বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। বিশেষ করে ঢাকার বনশ্রী, উত্তরা, মোহাম্মদপুর, এমনকি ঢাকার অভিজাত আবাসিক এলাকা নিকেতনের একটি বাসার গ্যারেজ থেকে কয়েকদিন আগে বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। সাপ উদ্ধারকারীদের তথ্য মতে গত ৪ মাসে ঢাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ৩২১টি সাপ উদ্ধার করা হয়েছে। তার মানে গড়ে প্রতিদিন প্রায় ৩টি করে সাপ উদ্ধার করা হয়। তবে শঙ্কার বিষয় হচ্ছে এই ৩২১টি সাপের মধ্যে ৩১৯টি সাপ বিভিন্ন প্রজাতির প্রাণঘাতী বিষধর, যেমন খোয়া গোখরো, পদ্ম গোখরো, কালাচ, শঙ্খিনী, এমনকি রাসেলস ভাইপার উদ্ধার করার ঘটনাও রয়েছে। কেরানীগঞ্জ থেকে সম্প্রতি 2টি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন যে ঢাকার প্রাণকেন্দ্রে নিজেদের বাসা বাড়িতে যদি প্রাণঘাতী বিষধর সাপের উপস্থিতি থাকে সেটা সেটা তাদের জন্য বেশ আতঙ্কের বিষয়। আবার কেউ কেউ বলছেন যে ঢাকা শহরে কিভাবে সাপ আসলো তারা আসলে বিশ্বাসই করতে চান না। সাপ নিয়ে যারা গবেষণা করেন, আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে হঠাৎ করেই কেন এই ঢাকা শহরে সাপের উপদ্রব বেড়ে গেল। তারা আমাদেরকে বলতে চাচ্ছেন যে আসলে ঢাকা শহরে সাপের উপদ্রব বাড়েনি, বরং কিছু ক্ষেত্রে আরও কমেছে। তারা বলছেন যে মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে, এ কারণে মানুষ কোথাও সাপ দেখতে পেলে সাপকে পিটিয়ে না মেরে সেটার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেয়, বা বনকর্মীদের বা সাপ উদ্ধারকারীদের খবর দেয়। এ কারণে এগুলো সংবাদ মাধ্যমে আসে বিধায় মানুষ এগুলো আগের চেয়ে বেশি জানতে পারছে। তাছাড়া ঢাকার বনশ্রী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় স্বাভাবিকভাবেই আগে বেশ জলাশয় ছিল। এই জলাশয়গুলোতে বিভিন্ন বিষধর সাপ থাকাটাই স্বাভাবিক, কিন্তু মানুষ এই জলাশয়গুলো ভরাট করে যেহেতু বাসস্থান তৈরি করছে, এ কারণেই এই সাপের স্থান সংকুচিত হয়ে যাচ্ছে। আর এই বিষধর সাপগুলো আসলে নিজের এলাকা ছেড়ে খুব বেশি দূরে যেতে চায় না বিধায় তারা একটা সংকুচিত জায়গার মধ্যে পড়ে গিয়েছে। তো যখন ঢাকায় ঝড় বৃষ্টি হয় তখন তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশেপাশের বাসাবাড়িতে ঢুকে যায়। তাছাড়া এখন সাপের প্রজনন মৌসুম চলছে। এই মৌসুমে খোয়া গোখরো, পদ্ম গোখরো এরা প্রজননের উদ্দেশ্যে ডিম ছাড়ে। তারা একটু শুকনো জায়গার খোঁজে আশেপাশের বাসাবাড়ির গ্যারেজ কিংবা বাসাবাড়ি সংলগ্ন ঝোপঝাড়ে অবস্থান নেয়। তো স্বস্তির বিষয় হচ্ছে যে ঢাকা শহরে বিগত কয়েক বছরের মধ্যেও সাপের কামড়ে কারো প্রাণহানির খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। যদিও ঢাকার আশেপাশের এলাকাগুলোতে প্রায় সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, ঢাকা শহরে মোট 2টি হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম রয়েছে, মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। যেহেতু বর্তমানে বনশ্রী এবং উত্তরা এলাকায় একটু সাপের উপস্থিতি লক্ষ্য করা গেছে, এ কারণে এই এলাকার আশেপাশের হাসপাতালে সরকারিভাবে আরও অ্যান্টিভেনম সরবরাহ করা প্রয়োজন, যাতে আশেপাশের কাউকে যদি সাপে কাটে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন তাদেরকে এই অ্যান্টিভেনম প্রয়োগ করা যায়।